সাবুতি করে কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুতি করে দেহের কালেমা দেখিবই আমি চাইয়া দয়াল দেহের কালেমা দেখিবই আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিবই আমি চাইয়া দেহের কালেমা দেখিবই আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিবই আমি চাইয়া কালাম হইতে কলমা এলো দয়াল ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়ালে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়ালে কোন জায়গাতে গেল জমা কালাম হইতে কলমা এলো ওগো দয়াল ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়ালে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়ালে কোন জায়গাতে গেল জমা সেইখান হইতে কোনিবা পথে যাই গো ভক্তের কলবেতে সেইখান হইতে কোনিবা পথে যাই গো ভক্তের কলবেতে ভক্তের কলব গেল জারি হইয়া তাতে ভক্তের কলব গেল জারি হইয়া দিবা দেখাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়ালে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়ালে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কালেমার কি নকশায় আছে ও বাজার জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়ালে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়ালে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কলবের তো রোজা কয়টা কউ দেখি তাহার ব্যাপারটা কলবের তো রোজা কয়টা কউ দেখি তাহার ব্যাপারটা কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া তাতে কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া দিবা দেখাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়ালে তোর নামাজ হয় দরজা খুলি আমার দয়ালে তোর নামাজ হয় দরজা খুলি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া তারে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের
আমার রশিদি বলে এই জায়গাতে গুরুজি আমার বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল রে এই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল রে এই তো ডাকি দয়াল বাবা। রশিদি বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল রে এই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল রে এই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাইতাল বিয়া গো আমি, থাকবো না তোমার ফাটা পাইতাল বিয়া দিবা দেখাইয়া। দেহের কলমানের বই আমি জয়া বাজার। দেহের কলমানের বই আমি জয়া বাজার। দেহের কলমানের বই। কালেমার ভেদ বোঝাও মোরে কিভাবে তা সাবুত। দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। জয়া যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে মানব ভাণ্ডে। এই পৃথিবীর চাইতে অনেক কিছু বেশি আছে এই মানব দেহের মধ্যে, যদি কেউ খোঁজে বের করতে পারে। আর সে বেশিটুকুই খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে। গানটার ভিতরে কিছু কথা, কিছু আলোচনা। প্রকৃতপক্ষে যে কথাটা কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে, বাতেন অর্থ হচ্ছে গোপন। আমার কথাটাই জায়গায় মসজিদটা যদি গোপন হয়, নামাজটাও গোপনে হওয়ারই কথা। কিন্তু না, মসজিদ গোপন, নামাজ হয় দরজা খুইলা। এর হাকিগত বিষয়বস্তুটা লাস্টে রশিদ সরকার বলছে, সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে। একজন ভক্তের কাছে গুরু যাহা বলবে তাহাই কোরআন আর হাদিস। কিন্তু সমাজ বলতে একটা বিষয় আছে, সমাজে প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করে না। এজন্য রশিদ সরকার বলছে যাহা কিছু বলবেন এই কথাগুলো যেন কোরআন হাদিস মোতাবেক হয়। সেই কথাগুলা বিষয়বস্তুটা। গানের কথা আমি এই পর্যন্ত শেষ করলাম। মৌখিকভাবে ছোট করে একটা কথা থাকবে, সেই কথাটা গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু। সাধুগুরুরা বলে থাকে তুমি তোমার মুর্শিদকে সেবা করো, তুমি তোমার মুর্শিদের ভজন করো। কার মতো? তুমি তোমার স্বামীর মতো। স্বামীর আসনে যেভাবে স্বামীকে বসিয়েছ, ওই রকম ওই আসনে তুমি তোমার মুর্শিদকে বসাও। মুর্শিদকে বসাইলে ওই স্বামী রূপে তাকে ভজনা করতে। যতক্ষণ পর্যন্ত স্বামী রূপে ভজনা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাধন ভজন সিদ্ধ হবে না। গুরুজি বলেছে মানতে তো অবশ্যই হবে, কিন্তু ঝামেলা আছে এক জায়গায়। বাহ্যিক জগতে শরীয়ত মোতাবেক একজন ছেলে আর একজন মেয়ে দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মাঝখানে একজন কাজী আইসা বিয়ে পড়ায়। ওই বিয়ের মধ্যে কিছু দেন মোহর থাকে, মহারানা থাকে, তারপরে সমস্ত কিছু আইন কানুন মেনে বিবাহটা সম্পূর্ণ হয়। আর ওই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, তারে অবশ্যই সমাজের লোক ভালো বলবে। আর যদি বিয়ে ছাড়া কোনো মেয়ের সন্তান হয়, ওই মেয়েকে সমাজে মেনে নেয় না, তারে ধিক্কার দেয়, কলঙ্কিনী বলে, কত কথা। আপনি আমার হয়ে গেছেন স্বামী, আমি আপনার হয়ে গেছি স্ত্রী। এটা কোন জগতে? আধ্যাত্মিক জগতে, গুরু ভজনের জগতে। শরীয়ত মোতাবেক বাহ্যিক জগতে একজন মেয়ে একজন ছেলের সাথে যদি বিয়ে হওয়ার সময় দেন মোহর থাকে, তাহলে আপনার সাথেও তো আমার বিয়ে হয়েছে। বিয়ে না হইলে তার স্বামী স্ত্রী হওয়া যায় না। আধ্যাত্মিক জগতে আপনি হয়েছেন আমার স্বামী, আমি হয়ে গেলাম আপনার স্ত্রী। ও দয়াল, আপনার সাথে আমার হয়ে গেছে বিয়া। আপনার জিব্বাটা হচ্ছে লিঙ্গ, আমার করোনাটা হচ্ছে জুনি, দুইয়ের মধ্যে হয়ে যায় প্রেমের আলিঙ্গন। আর এই প্রেমের আলিঙ্গন থেকে একটা সন্তান জন্ম নেয়, যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান।
আমার শুধু একটু জানার বিষয়, বোঝার বিষয়। আধ্যাত্মিক জগতে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এটাও সত্য, কিন্তু আমার আপনার বিয়ের দেন মোহরটা কি? কি মহারানা, কি দেন মহারানা ধার্য করিয়া আপনার সাথে আমার বিয়ে সম্পূর্ণটা বর্তমান জামানায়ও হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই দেন মহর আদায় না হয় ততক্ষণ পর্যন্ত গুরু আর ভক্ত মিশে এক হইতে পারে না। একটা কথা আমার গুরুজির কাছে আমার একটু আলোচনা রইল। গানের মতো কিছু কথা আছে, আমি জোর করি না বাজান, আমি আপনার জোর করি না। আপনার যে জায়গা থেকে মনটা উদয় হয়, নরম হয়, আপনি একটু ওই জায়গা থেকেই বোঝানোর চেষ্টা করবেন। কারণ জোরাজুরি করলে তো ঝামেলা, জোর করে কোনোদিন প্রেম ভালোবাসা আদায় করা যায় না। এই জন্য একটা গানের মধ্যেও আছে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, কে বুঝিতে পাহাড়ে আমার পীর মুর্শিদের খেলা, আমার ভয়েছে চাঁদের খেলা, আরে কে বুঝিতে পাহাড়ে আমার দয়াল চাঁদের খেলা, আমার আবু তালিব বাজানের খেলা। জোরাজুরির দরকার নাই, আপনার যে জায়গা থেকে ভালো লাগে আপনি ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। কালেমা দেখব আমি চাই।